হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বর্ষার গ্ল্যাম ওয়ার্ল্ড। তো চলো আজকে একটা মেকআপ ভিডিও শেয়ার করা যাক তোমাদের সঙ্গে। তো দেখো আমি একটা শাড়ি পরে নিয়েছি, পিঙ্ক আর নেভি ব্লুর কম্বিনেশনের সিল্ক শাড়ি। তো এখানে আমি একেবারে প্রাইমার লাগাচ্ছি, মানে একটা অ্যালোভেরা জেল ইউজ করছি আমি, জাস্ট হার্বের একটা। এটা প্রাইমার হিসেবে ভীষণ সুন্দর কাজ করে, ভীষণ সুন্দরগুলো পোরগুলোকে ব্লার আউট করে দেয়। আর তারপরে ওটাকে ভালো করে গোটা মুখে অ্যাপ্লাই করার পরে এখানে আমি ল্যাকমির একটা ফাউন্ডেশন ইউজ করছি আমার স্কিন শেডের। তো বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ভালো করে আমি ড্যাব মোশনে দেখতেই পাচ্ছ এভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো সুন্দর করে ব্লেন্ড করাটা কিন্তু সব থেকে বড় কাজ, বিশেষ করে এই শীতকালের জন্য। তো তারপরেতে আমি চলে যাচ্ছি পরের স্টেপেতে দেখো এখানে আমি একটা কনসিলার ইউজ করছি। কনসিলারটা আমার DIY তৈরি করা কনসিলার। তো দেখো এটা ভালো করে আমি হাইলাইট এরিয়াগুলোতে লাগিয়ে নিচ্ছি। আর যেহেতু আই মেকআপ করবো ওই জন্য চোখের ওপরেতেও একেবারে আমি এই কনসিলারটাকেই লাগিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে এই ব্রাশটা দিয়ে ভালো করে এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো ব্লেন্ডটা খুব ভালো করে করতে হবে। আর যেহেতু আমার ড্রাই স্কিন, সেজন্য মেকআপের আগে বা যাদেরই এরকম ড্রাই স্কিন, মেকআপের আগে স্কিন প্রিপারেশনটা সুন্দর করে নেবে, যাতে মেকআপটা করার সময় ড্রাই না হয়ে যায়, ঠিক আছে। তারপরে দেখো আমি আই মেকআপে চলে এসেছি। জ্যাকলিন হিলের এই আইশ্যাডো প্যালেটটা দিয়ে আজকে পুরো মেকআপটা করব। চলো মেকআপটা শুরু করি, আই মেকআপটা। তো এখানে দেখো আমি এইভাবে চোখের ইনার কর্নারে আর আউটার কর্নারে সেম শেডটা নিয়ে করেছি, ব্লেন্ড করেছি আর মিডিলটা ফাঁকা রেখেছি। এখানে একটা হোয়াইট টাইপের একটা শেড দিয়ে সুন্দর করে এটাকে মিডিলের পোর্শনটাকে আগে ফার্স্টে ফিল আপ করে নিচ্ছি। তারপরে আমি এর উপরে একটা শিমার টাইপের শেড দিয়ে সুন্দর করে তিনটে শেডকে ব্লেন্ড করবো। আর ওপরে আমি ক্রিজ লাইনে একটা হালকা ব্রাউন টাইপের শেড নিয়ে ভালো করে ক্রিজ লাইনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো এই যে দেখো একটা পিঙ্ক টাইপের শিমার শেড নিয়ে আমি মিডিলে দিয়েছি, দিয়ে ভালো করে লাইনগুলোকে স্মাচ করে দিচ্ছি, যাতে মানে বোঝা না যায়, ঠিক আছে, যাতে সুন্দরভাবে মেকআপ হয়ে যায়। তো দেখো আমার হয়ে গেল। আর এখানে খালি আউটার কর্নারে আমি একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়েছি, নিয়ে আমি খালি একটা জাস্ট আউটার কর্নারের দিকে ওয়াটার লাইনে ওপরে আর নিচে ভি শেপ দিয়ে জাস্ট একটু স্মাচ করে নিচ্ছি, ঠিক আছে। তারপরে আমি এখানে এই সুগারের ব্ল্যাক কাজলটা ইউজ করছি চোখের লোয়ার ওয়াটার লাইনে। তো ভালো করে দুটো চোখেই লাগিয়ে নিয়েছি, একটু মোটা টাইপের করেই লাগিয়েছি। এটাকে আর আজকে স্মাচ করব না, এরকমই রাখবো। তারপরে আমি ব্লু হ্যাভেনের লাইনারটা দিয়ে একটা চোখে সামান্য একটা জাস্ট একটা লাইন টেনেছি, আর হালকা করে একটা একদম ছোট্ট মতো একটা কিউট টাইপের উইং করেছি, ঠিক আছে। তারপরে আমি চোখের ল্যাশটাকে কার্ল করার জন্য আগে কার্লার দিয়ে করে নিচ্ছি। তারপরে আমি এখানে একটা মাস্কারা লাগিয়েছি। মাস্কারা লাগানোর পর এরপরে পরের স্টেপে যাব। তো সব থেকে বড় কাজ হচ্ছে চোখের মেকআপটাকে কভার করা। তো সেটা তো হয়েই গেল। তো এরপরে আমি নোজটাকে জাস্ট আজকে কোনো রকম ক্রিম কন্ট্রোলিং বা ক্রিম ব্লাশ এসব ইউজ করব না। তো সেই জন্য আমি একটু ব্রাউনের ওপরে একটা শেড নিয়ে এটাকে করছি। তো তারপরে দেখো আমি এখানে একটা ব্লাশ ইউজ করছি। তো ফার্স্টেই যেটা বললাম, জ্যাকলিন হিলের ওই আইশ্যাডো প্যালেটটা থেকে আমি এগুলো সব ইউজ করছি। তো ব্রাউন টাইপের একটা শেড নিয়ে দুটো শেডকে আর কি মিক্স করে আমি এই ব্লাশটা করেছি, খুবই হালকাভাবে করেছি। তারপর এখানে আমি একটা হাইলাইটার লাগাচ্ছি। হাইলাইটার একদম আমার যে শাড়ির পাড়টা দেখছো একটা গোল্ডেন সিমার টাইপের এই ধরনেরই একটা শেড ছিল আমার হাইলাইটারটা। তারপরে আমি আইব্রোটা তো করতে ভুলেই গেছি, তো সেজন্য লাস্টে করছি। আইব্রোটা আমি মাই গ্ল্যামের পেন্সিলটা ইউজ করলাম ব্রাউন কালারের, আর এটা হচ্ছে গ্ল্যাম 21-এর একটা লিপ লাইনার, রেড কালারের লিপ লাইনার। এটা ভালো করে লিপটাকে লাইন করে নেওয়ার পরে মাই গ্ল্যামের শেডটা দিয়ে আজকে একটা উমরে লিপ লুক আমি করছি, ঠিক আছে। তো ফার্স্টে এই শেডটা দিয়ে সুন্দর করে গো অফ, এই শেডটার নাম, ঠিক আছে, মাই গ্ল্যামের। তো এই শেডটা দিয়ে ভালো করে ফুল ঠোঁটটাকে ভালো করে অ্যাপ্লাই করার পরে এই যে এই কালারের একদম পিঙ্ক টাইপের কালার, যেটা আমার হাজব্যান্ড ছিল একটু আর কি করছিল, ওকে বাদ দাও, ইগনোর করে ওটা। তো তারপরে দেখো পিঙ্ক কালারের এই শেডটা দিয়ে মিডিলে খালি দিয়েছি, দেখছো কীভাবে দিচ্ছি। তো দিয়ে ভালো করে খালি একটু ব্লেন্ড করে দিলেই ব্যাস একটা সুন্দর ওমরে লিপস্টিক লুক তৈরি হয়ে যাবে। তারপরে আমার পুরোপুরি মেকআপ ডান। আমি সেটিং স্প্রে দিয়ে মেকআপটাকে লক করে নিচ্ছি। তারপরে এই যে সেটিং স্প্রে ইউজ করার পরে এইভাবে ব্লেন্ডার দিয়ে
এভাবে হালকা করে ড্যাব ড্যাব, একদম হালকা হাতে ড্যাব ড্যাব করে নিলে সুন্দরভাবে ওটা বসে যায়। তো আমার মেকআপ লুক একদম রেডি। এই যে দেখে নাও আই লুকটা, ফেসের মেকআপটা সুন্দরভাবে হয়ে গেছে। তো কেমন লাগলো আমার এই মেকআপ লুকটা তোমরা অবশ্যই আমাকে জানাতে ভুলো না। ভালো লাগলে ভিডিওটা কী করবে, একটা লাইক করবে আর একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনদের সঙ্গে। তো দেখে নাও, একটু কাছ থেকে সুন্দর করে দেখাচ্ছি মেকআপ লুকটা। তো দেখো আমার হাইলাইটার বা ব্লাশগুলো একদম সুন্দরভাবে স্কিন লাইক ফিনিশ এসেছে। তো ভীষণ সুন্দরভাবে ব্লেন্ডিংটা হয়েছে আজকের মেকআপের, সেই জন্য সুন্দর একটা ফিনিশিং এসেছে আমার, যেটা ভীষণ ভালো লেগেছে। তো এই যে দেখো শাড়িটা এইভাবে আমি অ্যাডপিন করে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আমার এই সুন্দর স্টাইলিশ মেকআপ লুকটা শাড়ির সঙ্গে তোমরা এইভাবে শীতকালে তো বিয়েবাড়ি আর বিয়েবাড়ি, তোমরা এই ধরনের লুক করে অবশ্যই যেতে পারো। লুকটা কেমন হয়েছে জানাতে ভুলো না কমেন্টে, ঠিক আছে? আর চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ সকলে খুব ভালো থেকো, বাই।